বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি আজকে চলে এলাম রান্না করব। তো তার জন্য কি কি কাটছি আর কি কি মশলা করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, দেখতে পাচ্ছ লাউ হয়েছে আমাদের গাছে, কত সুন্দর একটা লাউ। দেখো, তো লাউটাকে পেরে নিয়ে এসেছি। তো অল্প ছোট থাকতেই পেরেছি, কেননা একটু বড় করলে যদি আমার ভিতরে দানা হয়ে যায়, তো ওই জন্যে পেরে নিলাম লাউটাকে। তো আজকে লাউ চিংড়ি করবো আর চিকেনও করবো, সেটাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি লাউটাকে কাটবো। তো কাটার আগে দেখিয়ে নিই। মশলা করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আর একটা টমেটো করেছি। আর এই যে চিকেনের জন্য আলু কেটে ভিজিয়ে রেখেছি, আর কটা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি, কাটবো, এখন কাটা হয়নি। তো চলো, এখন আমি দেখো এই লাউটাকে কাটবো, দেখা যাক কেমন দানা হয়েছে কি না হয়নি। তো চলো, এই দেখো খুব একটা দানা হয়নি, মানে এই সময় কেটে নেওয়া হয়েছে বলে ভালো। তো দেখো, অল্প দানা হয়েছে। আর লাউ কাদের খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে লাউ চিংড়ি দিয়ে, বিশেষ করে কথায় আছে না, পিসিমার লাউ চিংড়ি, লাউ দিয়ে ডাল ভালো লাগে। তো লাউর কোনো জিনিসই ফেলানো যায় না, তাই না বলো বন্ধুরা? তো এই লাউর খোসা দিয়ে, মানে খোসা দিয়েও খাওয়া, মানে অনেক রকম খাওয়া যায়। লাউর খোসা দিয়ে বাটা খাওয়া যায়, লাউর খোসা আলু দিয়ে ভাজা খাওয়া যায়, ভালো লাগে খেতে, তাই না? তো আমার তো লাউয়ের সব জিনিসই ভালো লাগে। তো অনেকের পছন্দ হয়, আবার অনেকের পছন্দ হয় না, খায় না, তাই না? সবার পছন্দ আর তো সমান না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আমি এখন লাউগুলো কাটবো, একটু মানে মোটা করে খোলাটা রাখবো, যাতে বাটা খাবো বা ভাজা খাওয়ার জন্য একটু খোলাটা মোটা করে ফেলতে হবে। দেখো, আর বাড়ির জিনিস তো খেতে ভীষণ ভালো লাগে, কেননা বাড়ির জিনিসে সার ফার দেওয়া হয় না, আর বাড়ির জিনিসের টেস্ট হয় খেতে ভীষণ ভালো, তাই না বন্ধুরা? এর মধ্যেই রাখি, আগে মানে ধুয়ে নেব, ধুয়ে কাটলে তো জল উঠবে, তার জন্য আমি আগে ধুয়ে নিয়ে আগে কেটে নিচ্ছি। আর এখন আমি ভালো করে দেখো লাউগুলোকে ছাড়িয়ে, দেখছো একটু বেশি করে 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 ছাড়াচ্ছি, এই দেখো। আর বাড়িতে মানে যে কোনো সবজি হলে একটা আনন্দ লাগে ভীষণ, তাই না? আমার তো ভীষণ আনন্দ হয় যে গাছে একটা ফল হয়েছে, খাওয়াটা বড় কথা না, মানে গাছে যে হয় দেখতেও ভালো লাগে, তাই না? ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগে গাছের কোনো জিনিস। তোমাদের দাদাভাই তো খুব মানে সব বাড়িতে সব কিছুই চাষ করে, অল্প অল্প করে, যখন সময় পায় করে, আর যখন সময় পায় না তো করে না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন লাউগুলোকে ভালো করে, ভাত হয়ে গেছে আর ভাত ফ্যান ঝাড়াতে দিয়েছি, আর কড়া বসিয়েছি। কড়াতে এখন আমি তেল দেবো, তেলটাও গরম হয়ে গেছে, মানে কড়াটা অনেকক্ষণ একটু বসানো হয়ে গেছে, তা কাঠের জালে তো একটুতেই গরম হয়ে যায়। আর এখন আমি তেলটাকে একটু ভালো করে নেড়ে দেবো দিয়ে, আর এখন চিকেনের আলুগুলো ভালো করে ভেজে নেব। চলো, এখন ভালো করে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখন কড়াতে অল্প তেল আছে, একটু তেল দেবো। চিকেন মাখাবার সময় তো অনেকটাই তেল দিয়েছি, ওই জন্য খুব একটা তেল দিলাম না, অল্প করে দিলাম। আর দিয়ে দেবো এখন তেজপাতা। তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। আর এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন একটু সাইড করে এবার রসুনটা দিয়ে একটু ভেজে নেব। রসুনটা দিলাম, এবার আদা আর জিরে বাটা দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি নুন দেবো স্বাদ মতো। তো চিকেনে যখন মাখিয়েছি নুন দিয়েছি, ওই জন্য অল্প করে দিলাম। হলুদ, শুকনো লঙ্কা, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ ভাব বেরোবে ততক্ষণ আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি মাখিয়ে রাখা চিকেনটাকে ভালো করে দিয়ে কষিয়ে নেব। এই দেখো লেগ পিস দেখেছো, এই দেখো দুটো লেগ পিস। চলো চিকেনটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে দেবো গোটা একটা টমেটো। তো গোটা টমেটো দিচ্ছি কেন তোমাদেরকে বলছি, তো টমেটোটা এখন দিলে তো মাংসটাকে সেদ্ধ হবে না, ওই জন্যে গোটা দিলাম। এদিকে মাংস কষানো হবে আর এদিকে টমেটোটাও গলে যাবে, ওই জন্যে। আর টমেটোটা একসাথে কেটে দিলে তো চিকেনটা সেদ্ধ হতে একটু কেমন হয় যেন ছ্যাঁকা ছ্যাঁকা মতো, ওই জন্য আমি কেটে দিই না, গোটাই দিই, মাংসের সাথে কষানো হয়ে যাবে। চিকেন কষানো হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। তো চলো একটু কষিয়ে নিই, আলুটা দিয়েছি। দেখো আমার চিকেন কষানো হয়ে গেছে। আর আমি একটা কথা বলছি তোমাদেরকে, তো আমি চিকেন বলতে বলতে আবার মাংস বলে ফেলছি, দুটো একসাথেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা মনে কিছু করবো না। আর আমার চিকেনটা কষানো হয়ে গেছে দেখো। আর আমি এখন গরম জল দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে দেবো। আর মশলাগুলো করার চারে গালায় লেগেছে, একটু ভালো করে খুন্তি দিয়ে ঝোলের সাথে নামিয়ে দেবো। তো দেখো দেওয়া হয়ে গেছে আর এখন আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে চিকেন রেসিপি তৈরি হয়ে গেছে। আর নামাবার আগে আমি একটু মিট মশলা ছড়িয়ে দেবো। তো দেখো মিট মশলা দিলে টেস্ট হয়, কালারটাও খুব সুন্দর আসে। আর একটু আমি ভালো করে নেড়ে দেবো, তো নেড়ে দিয়ে আর একটু স্বাদ মতো চিনি দেবো, চিনি দিলে একটু স্বাদও হয়, রঙটাও ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও খুব স্বাদ হয়। তো দেখো আমি একটু ভালো করে চিনিটা দিয়েছি, তো একটু ভালো করে ঘেটে দেবো। তো বন্ধুরা দেখো চিনি দিয়েছি, একটু ফুটিয়ে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার চিকেন রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো।